দুর্গাপুজোর আগেই রাজ্যের বাজারে পর্যাপ্ত পদ্মার ইলিশ আনার লক্ষ্যে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। বাংলাদেশ সরকারের কাছে তারা রপ্তানির সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে। 29শে জুলাই মঙ্গলবার কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে সেই চিঠি দেওয়া হয়েছে। দুর্গাপুজো আসতে আর 2 মাসও বাকি নেই। আগামী সেপ্টেম্বরের শেষে বাংলায় দুর্গাপুজো, তারপর কালীপুজো, দীপাবলি ইত্যাদি, মানে পুরোপুরি উৎসবের মরশুম, ভরপুর পুজোর আমেজ। এই উপলক্ষে বিগত কয়েক বছর ধরে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ সরকার, যদিও তা করা হয় ভারতের অনুরোধে। আর এবারও সেই অনুরোধের ব্যতিক্রম হলো না। গত বছর পূজা মরশুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপের কারণে ভারতে ইলিশ এসেছিল। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে গত বছর আপনার হস্তক্ষেপের ফলে ভারত 2420 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার মৎস্যপ্রেমীদের জন্য এটি সুস্বাদু এবং জনপ্রিয়। এরপরই লেখা হয়েছে, দুর্গাপুজো 2025-এর কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপুজোর জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। মহোদয়, গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত 2420 মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র 577 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর 2023 সালে 3950 মেট্রিক টনের মধ্যে মাত্র 587 মেট্রিক টন, 2022 সালে 2900 মেট্রিক টনের মধ্যে 1300 মেট্রিক টন এবং 2021 সালে 4600 মেট্রিক টনের মধ্যে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। যদিও প্রতি বছর অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ না আসার কারণে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে কিছুটা আক্ষেপের বিষয়েও জানানো হয়েছে ওই চিঠিতে। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত ওই চিঠিতে জানিয়েছেন, প্রায় প্রতি বছরই আমরা যে পরিমাণ ইলিশ মাছ চেয়ে পাঠাই তা আমরা পাই না, কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রতি বছরই এই একই সমস্যার সম্মুখীন হতে হয় আমদানিকারকদের, কারণ ইলিশ রপ্তানির জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয় তা যথেষ্ট নয়। নির্ধারিত 30 থেকে 45 দিনের মধ্যে পুরো পরিমাণ ইলিশ রপ্তানি করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক। সবশেষে অন্তর্বর্তী সরকারের 1 বছর সফলভাবে সম্পন্ন করার জন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ওই মৎস্য ব্যবসায়িক সংগঠন। এখন দেখার, বাংলাদেশের সরকার এই আবেদন বিবেচনায় নেয় কি নেয় না। এ বিষয়ে আমার সহকর্মী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। সময় বাড়িয়ে বাংলাদেশের পদ্মা ইলিশ ভারতে পাঠানোর জন্য ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন চিঠি লিখল বাংলাদেশ সরকারকে। যেটা জানা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে পদ্মার যে ইলিশ রয়েছে সেই রূপালী ইলিশ ভারত রপ্তানি করে, কিন্তু যেভাবে ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে বেশ কয়েক মাস ধরে টানার চলছে, সেই নিয়ে তারা একটা চিন্তা রয়েছেন। কিন্তু তার সত্ত্বেও যে পশ্চিমবাংলার যে মাছ ব্যবসায়ী সংগঠন রয়েছেন ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন, তারা একটা চিঠি লিখেছেন। আর সেই চিঠিতে তারা জানিয়েছেন যে সামনে আসন্ন দুর্গাপূজা রয়েছে, দিওয়ালি রয়েছে, ভাইফোঁটা রয়েছে, বেশ কয়েকটি অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেকবারের মতন যাতে এইবারও পদ্মার ইলিশ বাংলাদেশ সরকার ভারতকে রপ্তানি করে, আর সেই রপ্তানির জন্য যাতে সময় বাড়িয়ে দেওয়া হোক, কারণ আর বেশ কয়েক দিন রয়েছে, মানে 2 মাস প্রায় রয়েছে দুর্গাপুজো। কিন্তু সেই যদি সময় বাড়িয়ে থাকা যায় তাহলে
যে মাছ যে রপ্তানি হবে সেইটা তারা ঠিক মতন করতে পারবেন, কিন্তু সময় যদি হাতে না থাকে তাহলে সেই মাছ যে রপ্তানি করার যে নির্দেশ থাকে সেই হাজার হাজার টন মাছ তারা নিয়ে আসতে পারে না। সেই কারণে ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে চিঠিতে পরিষ্কার করে জানানো হয়েছে যাতে সময় বাড়িয়ে রপ্তানির নির্দেশ দেওয়া হোক ও ভারতের যে রয়েছেন তাদের যাতে এই রূপালী ইলিশ যেটা রয়েছে পদ্মার সেটা যাতে রপ্তানি করা হোক। আর ভারতের আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের যে মানুষ রয়েছেন তাদের মধ্যে একটা আলাদা রয়েছে বাংলাদেশের যে রূপালী ইলিশ রয়েছে তার চাহিদা। সেই কারণে ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই চিঠি লেখা হয়েছে প্রত্যেক বছরের মতন এই বছরও যাতে রূপালী ইলিশ যেটা রয়েছে দুর্গাপুজোর আগে তারা রপ্তানি করতে পারেন সেই নির্দেশ যাতে বাংলাদেশ সরকার জারি করে এই নিয়ে চিঠি লিখেছেন ও চিঠি লেখার সঙ্গে সঙ্গে তারা সরকারের কাছে আবেদন করেছেন যাতে সময় থাকে সেই সময়ের মধ্যে তারা যাতে নিয়ে আসতে পারেন সেই রকম থাকে। গত বছর যেটা দেখা গেছে বেশ কয়েক হাজার মেট্রিক টন মাছ তারা রপ্তানি করেছিলেন, কিন্তু এইবার তাদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে যে বাংলাদেশের সরকারের সঙ্গে যেভাবে একটা টানা চলছে সেই নিয়ে তারা কতটা সময় দিচ্ছেন বা কত হাজার মেট্রিক টন ইলিশ ভারত রপ্তানি করার নির্দেশ দিচ্ছেন তা দিয়ে তারা তাকিয়ে রয়েছেন। কিন্তু তাদের একটাই বক্তব্য যে ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে চিঠি দিয়ে জানানো হয়েছে যে দুর্গাপুজোর আগে যাতে সময় সাপেক্ষ থাকে মাছ রপ্তানি করার নির্দেশ যাতে দেয়া হোক, যাতে সময় অনুযায়ী তারা মাছ ভারতে রপ্তানি করতে পারেন ও ভারতের যে বিভিন্ন যে রাজ্য রয়েছে সেখানে তারা পৌঁছতে পারেন ও যে পরিমাণ রপ্তানি করার তারা নির্দেশ দেবেন সেই মাছ যাতে বেশি করে তারা ভারতে রপ্তানি করতে পারেন সেইটা দিকেও তারা তাকিয়ে রয়েছেন। ভারতের বেশিরভাগ পশ্চিমবাংলার মানুষ পদ্মার যে রূপালী ইলিশ রয়েছে তার একটা আলাদা আবেগ রয়েছে, আলাদা স্বাদ রয়েছে, সেই কারণে তার চাহিদা রয়েছে পশ্চিমবাংলা। আর সেই কারণে দুর্গাপুজো, দিওয়ালি ও ভাইফোঁটার আগে তারা চাইছেন যে এই নির্দেশ যাতে দেয়া হোক সরকারের পক্ষ থেকে, যাতে তারা এই মাছ এখানে রপ্তানি করে বিভিন্ন মার্কেট যারা রয়েছে সেই মার্কেটে তারা পৌঁছে দিতে পারে, এমনটাই আশা প্রকাশ করেছেন ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের যে রয়েছেন কার্যকর্তা। তারা সেই জানিয়ে বাংলাদেশ সরকারকে এই চিঠি দিয়েছেন। এবার দেখার রয়েছে যে বাংলাদেশ সরকারের যে বাণিজ্য দপ্তর রয়েছে তার থেকে কি নির্দেশ আসে, কতটা সময় সাপেক্ষ তারা দিচ্ছেন বা কত হাজার মেট্রিক টন মাছ রপ্তানি করার তারা নির্দেশ দিচ্ছেন সেই দিকে তাকিয়ে রয়েছেন ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের আধিকারিকরা। যদিও তাদের আশা যে বাংলাদেশ যে বাণিজ্য সরকার রয়েছে তারা এইবার রপ্তানি করার যে রয়েছে সে গত বছরের মতন তারা নির্দেশ দেবেন ও সময় সাপেক্ষ দেবেন যাতে পুরোপুরি মাছ বাংলাদেশ থেকে তারা রপ্তানি করতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।